চলুন আইডিয়াল গ্যাস ইকুয়েশনের আরও কিছু উদাহরণ দেখা যাক। তো ইকুয়েশনটা হলো প্রেশার গুণ ভলিউম সমান হলো এন বা মোলে যে কয়টি অণু আছে তার পরিমাণ গুণ আদর্শ গ্যাসের ধ্রুবক আর গুণ তাপমাত্রা কেলভিনে। কোনো একটা ভিডিওতে আমি একটা কমেন্ট দেখলাম যে এটা বোঝা যায় শুধুমাত্র আর ছাড়া। এই আরকে এখানে খুবই রহস্যময় মনে হচ্ছে। যেভাবে আরকে ভাবতে হবে তা হচ্ছে একটু অন্যভাবে সাজিয়ে লিখি, প্রেশার গুণ ভলিউম সমান আর গুণ এন টি। আশা করি এটা বোঝাতে পেরেছি যে পিভি সমানুপাতিক হলো অবশ্যই সিস্টেমের সম্পূর্ণ শক্তি বা টেম্পারেচার অথবা গড় শক্তি বা প্রতি অণুতে শক্তি, আর এন হলো অণুর সংখ্যা, আর হলো আদর্শ গ্যাস ধ্রুবক যা এমন এক জায়গায় আমাদেরকে নিয়ে যায় যেখানে মোল গুণ কেলভিন এবং প্রেশার গুণ ভলিউম যেটা হলো ফোর্স পার এরিয়া গুণ আয়তন, অথবা বলা যায় বল গুণ দূরত্ব বা দূরত্বের একটা রকম বা আয়তন, এটাকে জুলে প্রকাশ করা যায়। আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টটা যা করে তা হলো আমরা জানি এ দুটো সমানুপাতিক, আর এ দুটোর মাঝে এক্স্যাক্ট একটা সমানুপাতিক ধ্রুবক বসায় এবং এটা নিশ্চিত করে যে আমরা সঠিক একক পাই। এটাই এর কাজ। এটা আমাদের মোল ও কেলভিনের জগতের ভাষাকে অ্যাটমসফিয়ার ও লিটার বা বার ও মিটার কিউব বা কিলোপ্যাসকেল ও মিটার কিউব বা প্রেশার ও ভলিউমের একক যাই হোক না কেন, এখানে সম্পূর্ণ প্রেশার গুণ ভলিউমের একক জুল, তো আর এই প্রেশার ও ভলিউমের এককের জগতের ভাষাতে অনুবাদ করে। আর হলো এদের মাঝে অনুবাদক এবং এরা পরস্পর সমানুপাতিক। এখন এর সাহায্যে আরও কিছু সমস্যার সমাধান করি। ধরি আমরা জানতে চাই কত গ্রাম অক্সিজেন আছে, ধরি জানতে চাই গ্রামস অব অক্সিজেন, অক্সিজেন ইন গ্রামস, অর্থাৎ কত গ্রাম অক্সিজেন আছে একটা 300 মিলিলিটার কন্টেইনারে যার চাপ হচ্ছে 12 অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা হলো 10 ডিগ্রি সেলসিয়াস। চলুন বিশ্লেষণ করি, যা ইতিমধ্যেই করেছি আইডিয়াল গ্যাস সমীকরণকে, দেখি কি হয়। চাপ হলো 12 অ্যাটমসফিয়ার, আমি এককগুলো সহই লিখছি, 12 অ্যাটমসফিয়ার গুণ আয়তন যা অবশ্যই লিটারে হতে হবে। এখানে আছে 300 মিলিলিটার, অর্থাৎ 300 ডিভাইডেড বাই 1000 লিটার বা 0.3 লিটার। 300 মিলিলিটার হচ্ছে 1 লিটারের 10/3 অংশ বা 0.3 লিটার। তো এটা সমান হলো যত সংখ্যক মোল আমাদের আছে, মোলের সংখ্যা জানলে আমরা গ্রামের সংখ্যাও বের করতে পারবো। সুতরাং এন গুণ আর। এখন কোন আরটা আমরা ব্যবহার করব? আমরা লিটার ও অ্যাটমসফিয়ার নিয়ে কাজ করছি, তাহলে আমরা এটা ব্যবহার করব, লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন 0.082। তো গুণ 0.082। আমাদের তাপমাত্রা কত? 10 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু কেলভিনে করতে হবে তাই 283 ডিগ্রি কেলভিন। এখন যদি এন বের করতে চাই তাহলে উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করতে হবে। সুতরাং এন সমান 12 অ্যাটমসফিয়ার, আমি সাইড চেঞ্জ করে নিচ্ছি, গুণ 0.3 লিটার ডিভাইডেড বাই 0.082 গুণ 283। এটা সমান সমান আমাদের উত্তর মোলে আসবে। যদি পরীক্ষা করতে চান তবে সবগুলো এককের সাথে আইডিয়াল গ্যাস ধ্রুবকের একক বসিয়ে দেখতে পারেন। তো মোল সংখ্যা হবে 12 গুণ 0.3 ভাগ 0.082 ভাগ 283 সমান হলো 0.155 মোল, 0.155 মোলস। এখন 1 মোল অক্সিজেনে কত গ্রাম আছে? 1 মোল অব অক্সিজেন। আমরা জানি অক্সিজেনের অ্যাটমিক মাস হলো 16। আমরা জানি অক্সিজেনের অ্যাটমিক মাস হলো 16। এক অণু গ্যাসীয় অক্সিজেনের আছে 2টা অক্সিজেন পরমাণু। সুতরাং এর পারমাণবিক ভর হচ্ছে 32 অ্যাটমিক ম্যাস ইউনিট। সুতরাং এর মোলার ভর বা ম্যাস পার মোল হচ্ছে 32 গ্রাম।
এখন আমাদের 1 মোল নাই, আমাদের আছে 0.155 মোল। এখানে কত গ্রাম তা বের করতে হবে। তার জন্য গুণ করতে হবে 32 গ্রাম পার মোল, 32 গ্রাম পার মোল, ভুল হয়ে গেল, গুণ 0.155 মোলস। এখন উত্তর পাবো, হিসেব করে দেখি, 32 গুণ 0.155 সমান 4.96 গ্রাম বা প্রায় 5 গ্রাম। তো আমাদের আছে প্রায় 5 গ্রাম আণবিক অক্সিজেন, 5 গ্রাম আণবিক অক্সিজেন।